আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি বগুড়া সর্বিকলার একটি বাগানে। এসে দেখি ইলাহি কাণ্ড কারখানা, যা আগে কখনো দেখা হয়নি। কলা যে মোচা কাদি পড়ে, এই কাদিটা এসে দেখি যে ব্যাগিং করা। এটা আবার কি জিনিস জিজ্ঞাসা করলাম, বলে যে এটার নাম হচ্ছে ফুড ব্যাগিং। তো এর কি কি উপকারিতা আমরা জানবো এবং বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আসুন। দেখতে পাচ্ছেন যে ফুড ব্যাগিংটা কেমন করে করা। এটা আসলে এর উপকারিতাটা হচ্ছে যে পোকামাকড় লাগবে না, স্পট পড়বে না, তারপরে কলার গুণগত মানটা একটু ভালো হবে, তারপরে আপনার কলাটা একটু সাইজ মানে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ইস্পাহানি কোম্পানির ব্র্যান্ড, এটা হচ্ছে মেড ইন তাইওয়ান। তাইওয়ান থেকে আমদানি। এই ফুড ব্যাগিংটা মেড ইন তাইওয়ান, বাংলাদেশে ইম্পোর্ট করা ইস্পানি কোম্পানির হাত ধরে। তো এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামে আমদানি করে, 40, 50, 60 মানে এইরকম করে শুরু। তো এই ফুড ব্যাগিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা শিলাবৃষ্টি প্রতিরোধ করবে। বৃষ্টি যে আপনার যে নর্মাল যে বৃষ্টি, এটা থেকে প্রতিহত করবে। কলাটার গুণগত মান ভালো থাকবে। তারপরে কলার গুণগত মান ভালো থাকা মানে চাষি ভালো দাম পাবে। হ্যাঁ, ভিডিও 2 মিনিট এর পুরো বাগানে ইয়ে করো। বাগান পুরো বাগান। তারপরে একটু সামনে যাও, এই সাইডে বেশি তো। হ্যাঁ, একটু সামনে যাও। আমরা আগে দেখতাম যে এমনি চাষিরা কলা চাষ করে এইরকম প্রযুক্তি ব্যবহার করেনি। আধুনিক যত দিন যাচ্ছে, আধুনিক সময়ে চাষিরা উন্নত প্রযুক্তি শিখছে। তো আপনারা যারা হচ্ছে এইভাবে কলা চাষ করতে চান, আপনারা করতে পারেন। ভিডিওটা দেখে যদি মানে অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা ব্যাগ খুলে দেখানোর চেষ্টা করছি। কলা গায়ে কোনো স্পট নেই, ফ্রেশ। এটা বাজারজাত করলেও অনেক দাম পাওয়া যাবে, একটু স্পটের থেকে একটু ভালো দাম পাওয়া যাবে প্রত্যেকটা গাছে।